ওয়েলকাম ফ্রেন্ডস। তীব্র গরমে স্কুল কি বন্ধ রাখা উচিত, ছুটি নাকি মর্নিং স্কুল, কোনটি সেরা সমাধান? নমস্কার বন্ধুরা। চৈত্র বৈশাখ এই দুটো মাস তীব্র দাবদাহ, জনজীবন প্রায় অষ্টাগত। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে আছে আমাদের স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা। অভিভাবকদের মনে এখন একটাই বড় প্রশ্ন, এই গরমে কি স্কুলের ছুটি এগিয়ে আনা উচিত নাকি মর্নিং স্কুল করাটাই বুদ্ধিমানের কাজ? আজকের প্রতিবেদনে আমরা দুই পক্ষের সেরা সমাধান কোনটি হতে পারে এ নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক ছুটি এগিয়ে আনা বা লম্বা করার বিষয়ে। যারা এর পক্ষে কথা বলছেন তাদের প্রধান চিন্তার কারণ হলো স্বাস্থ্য ঝুঁকি। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক বা ডিহাইড্রেশনের ভয় থাকেই। চিকিৎসকদের মতে চড়া রোদে দীর্ঘক্ষণ থাকলে বাচ্চাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যেতে পারে। দ্বিতীয়ত, পড়াশোনায় মনোযোগ। ক্লাসরুমে যখন তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায় তখন কোনো শিক্ষার্থীর পক্ষেই পড়াশোনায় মন দেওয়া সম্ভব নয়। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অন্যদিকে একটি বড় অংশ মনে করেন মর্নিং স্কুল করাটাই শ্রেয়। কেন? বছরের শুরুতে লম্বা ছুটি পড়ে গেলে সিলেবাসটা শেষ করা কঠিন হয়ে পড়ে। এতে পরীক্ষার আগে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। মর্নিং স্কুল থাকলে অন্তত পড়াশোনার অভ্যাসটা বজায় থাকে। দ্বিতীয়ত, রোদের তেজ এড়ানো। সকাল 7টা থেকে সকাল 10:30 11টা পর্যন্ত আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকে। দুপুরে চড়া রোদ ওঠার আগেই বাচ্চারা নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে যা ভাবা দরকার বন্ধুরা, আসলে কোনো সিদ্ধান্তই সবার জন্য সমান নয়। কর্তৃপক্ষকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। গরম কতদিন স্থায়ী হবে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। যে সমস্ত স্কুলে ভালো ফ্যান, এসি নেই সেই সমস্ত বিদ্যালয়ে মর্নিং স্কুলও কষ্টকর হতেই পারে বৈকি। শহর এবং গ্রামের তাপমাত্রার তীব্রতা আলাদা, তাই এলাকাভিত্তিক সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমান বা জরুরি দুটোই মনে হতে পারে। পরিশেষে বলবো যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সঙ্গে শিক্ষা, এই দুটো আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের উচিত অভিভাবক এবং শিক্ষকদের সাথে আলোচনা করে একটা সুচিন্তিত পথ বেছে নেওয়া দরকার। এই পরিস্থিতিতে গ্রীষ্মের ছুটি কি এগিয়ে আনা উচিত, মর্নিং স্কুল চালু করা দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।